এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হুতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং 1টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতিদ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র দিলীপের সহযোগী এবং 5 জনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়া পুলিশের নিকট হস্তান্তর করে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখছেন ভাইস চ্যান্সেলর মহোদয় এবং এরা আলোচনায় ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারাও এই সময় এখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন ইতিমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন সমূহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি একইভাবে এই জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্বাচন এই আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে এবং অন্যান্য শিক্ষক, ছাত্র এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সবার সহযোগিতায় এটা খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ, উচ্ছৃঙ্খল মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও 31st নাইটের কোন প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও 31st নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়ে ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরো বেশি হারে গ্রেফতার করা, গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনীকে স্ট্যান্ড বাই রাখা, ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান সময় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের এই কন্ট্রোল রুমের মাধ্যমে তার নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসা ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হ্যান্ড ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ 3 ভাগের 2 ভাগে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তাছাড়া সবাই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পর্যালোচনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ডে ব্যবস্থা গ্রহণ, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত অগ্রগতি, দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শীর্ষ সন্ত্রাসী জামিন ও পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমূহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, সীমান্ত পার্বত্য অঞ্চলের পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ওসমান হাদির ওই ঘটনার পরে, তার ওই মৃত্যুর ঘটনার পরে এবং ওই সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি, সে বলেছে যে 50 জনের মতো তাদের হাত কি গার্মেন্ট দেওয়া হয়েছে, অনেক আবার অবশ্য গার্মেন্ট নিতে চায় না। কতজনকে গার্মেন্ট দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো গার্মেন্ট কিন্তু একজনই থাকে। এইটা তো ডিটেলটা তো আপনারা ওই যেসব তাদের সাথে ঘুরবে সেই সময় একটু অনুসন্ধানী সাংবাদিকতা আপনি বিচার বিভাগে তদন্ত দাবি করেছে হাদির হত্যাকাণ্ডে। আচ্ছা, বিশেষ করে না না আমি ভুলে যাওয়াই দরকার। আর স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। মানে শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশের বাইরে আছে না ভেতরে আছে, এটি একটি বড় প্রশ্ন। গতকালকে আমরা করেছি, সদস্য পাইনি, আপনার কাছে জানি। আর বিশেষ করে না না সব কটা শুনে নিন, তারপরে আর আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত, এইগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন। এখন হলো ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয়নি, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই মানে 30 সালের ওখানে যে ময়মনসিংহের ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনা, হ্যাঁ খুলনাও একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানান। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা এক্সাক্ট লোকেশন জানতে পারতাম। এখন হলো উনি বৈধ পথে যান, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলেন ডাকসু বলেন, হ্যাঁ বলেন। দাসু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আর্টিকেল দিয়েছিল, আপনার পদ থেকেও দাবি জানিয়েছিল, ক্রীড়া মঞ্চ করেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল, বিশ্বাসের পদত্যাগ করবেন আপনি। আপনার দিনমন্ত্রী গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলো তার এই প্রস্তাব যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমি এই ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা মানে সব আপনি বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা কোনো ধরনের শঙ্কা নেই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি জগন্নাথ
আপনার মুখের উত্তরে সবাই আগে দিচ্ছে। আচ্ছা ভালো থাকেন।